তিলোত্তমা রাজধানী ঢাকার অলিগলি এবং ব্যস্ত রাজপথগুলোর আনাচে কানাচে প্রতিদিন হাজারো প্রান্তিক মানুষের বেঁচে থাকার নিদারুণ লড়াই চোখে পড়ে। সূর্য ওঠার আগেই শহরের বিভিন্ন আবর্জনার স্তূপ ও ডাস্টবিনগুলোতে একদল অবহেলিত মানুষকে জীবিকার তাগিদে নামতে দেখা যায়। যেখানে সাধারণ পথচারীরা তীব্র দুর্গন্ধের কারণে এক মুহূর্ত দাঁড়াতে পারেন না, সেখানে এই মানুষগুলো নির্দ্বিধায় খালি হাতে ময়লা কুড়ান। সমাজের কাছে তারা টোকাই বা কুড়ানি নামে পরিচিত হলেও মূলত ময়লার ভাগাড়ের ভেতরেই তারা নিজেদের খাদ্য ও ভবিষ্যৎ খুঁজে বেড়ান। কোনো ধরনের সুরক্ষা সামগ্রী ছাড়াই প্রতিদিন ঘন্টার পর ঘন্টা প্লাস্টিকের বোতল, কাগজ, ভাঙা কাঁচ ও লোহালক্কর সংগ্রহ করেন তারা। সারাদিন কঠোর পরিশ্রম করে সংগৃহীত এসব বর্জ্য পদার্থ ভাঙারির দোকানে বিক্রি করে যা আয় হয় তা দিয়েই চলে তাদের দিন আনি দিন খাই সংসার। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এই ঝুঁকিপূর্ণ পেশায় যুক্ত থাকা জনগোষ্ঠীর একটি বড় অংশই নানা পথশিশু ও অপ্রাপ্তবয়স্ক কিশোর কিশোরী, যাদের বয়স ছিল হাতে খাতা কলম তুলে নিয়ে স্কুলে যাওয়ার। পেটের তাগিদে তাদের আজ শহরের নোংরা বর্জ্যের স্তূপে সময় কাটাতে হচ্ছে। স্বাস্থ্য সুরক্ষার ন্যূনতম ব্যবস্থা না থাকায় চর্মরোগ, শ্বাসকষ্ট ও সংক্রামক ব্যাধি সহ নানা মারাত্মক শারীরিক জটিলতা এদের নিত্যদিনের সঙ্গে। ময়লার ভেতরে থাকা বিষাক্ত পদার্থ, ধারালো কাঁচ কিংবা সিরিঞ্জের আঘাতে প্রায়শই তারা মারাত্মক রক্তপাত ও অঙ্গহানির শিকার হন। অসুস্থতা কিংবা স্বাস্থ্য ঝুঁকি সত্ত্বেও পেটের ক্ষুধার নির্মম তাড়নায় প্রতিদিন সকালে আবার তাদের সেই দুর্গন্ধময় পথেই নেমে পড়তে হয়। পরিবেশবিদদের মতে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না পেলেও শহরের প্লাস্টিক পুনর্ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনায় তারা নীরব ভূমিকা রেখে চলেছেন। নগরবাসীর ফেলে দেওয়া বিষাক্ত আবর্জনার আড়ালে লুকিয়ে থাকা সামান্য আয়ের উপর নির্ভর করেই গড়ে ওঠে তাদের আগামীকালের বেঁচে থাকার আশা। শহরের এই নিঃস্ব মানুষের মৌলিক চাহিদা পূরণ, পুষ্টি ও শিশুদের শিক্ষাজীবন নিশ্চিত করতে সরকারি বেসরকারি উদ্যোগ নেওয়া জরুরি। আধুনিক এই নগরীতে ডাস্টবিনের দুর্গন্ধের স্তূপ যেন কোনো পথশিশুর ভবিষ্যৎ গিলে না খায়, সে বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।